আর দেখতে দেখুন কত সুন্দর হয়েছে না। দেখুন পুরগুলোও কি সুন্দর দেখা যাচ্ছে, আর একদম বেশ দারুণ সুন্দর দেখতেও হয়েছে নাস্তাগুলো। দেখুন কী সুন্দর পুরগুলো দেখুন দেখা যাচ্ছে, আর একদম পুর ভর্তিই হয়ে আছে একদম। তোরটা দেখুন পুরো একদম ঠাসা, এই দেখুন। আর এই দেখুন পুরোটা কোথাও একটু ভেঙে যায়নি, কিচ্ছু হয়নি, একদম তেল নেই। মানে এগুলো খাওয়া এবং বাচ্চাদেরকে টিফিনে দেওয়া যে কতটা স্বাস্থ্যকর দেখেছেন, পুরো একদম ঠাসা হয়ে আছে। হ্যাঁ, আর দেখুন আমাদের গাছে কি, হ্যাঁ আসবে দেখো। হ্যাঁ তাকি তাকি দেখছি গো, হ্যাঁ চলে যাচ্ছে গো আস্তে আস্তে। নমস্কার বন্ধুরা, জঙ্গলমহল ভিলেজ ফুডে আপনাদের সকলকে স্বাগত। বড়দের প্রণাম এবং ছোটদের ভালোবাসা জানাই। আজকে আমি একটি দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এটা মূলত জলখাবারের রেসিপি। তা এখন তো প্রায় অনেকেরই দেখবেন বেশি তেল মশলা খাওয়া চলে না, অনেকেরই কেন প্রত্যেকেরই খুব কম তেল মশলাযুক্ত খাবার খাওয়াই উচিত। তা একদম নামমাত্র তেল দিয়ে আমি এই রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করব, জলখাবারের রেসিপি। প্লিজ আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন। দেখুন প্রথমে আমি নিয়ে নিয়েছি 1 বাটি পরিমাণে সুজি। সুজিটা আমি একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। এবার যতটা পরিমাণ সুজি নিয়েছিলাম তার অর্ধেকটা পরিমাণ নিয়ে নেব টক দই। বাড়িতে পাতা টক দই। দিয়ে দিচ্ছি অর্ধেকটা পরিমাণে টক দই। এরপর দেখুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। যতটা পরিমাণ সুজি দিয়েছিলাম ঠিক ততটা পরিমাণই জল দেবো। জলটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে দেবো। দই, সুজি, নুন আর ঠিক দইয়ের পরিমাপেই এই সুজির পরিমাপেই জল, সব দিয়ে আমি খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। দেখুন খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এরপর আমরা এটাকে চাপা দিয়ে রেখে দেবো। এরপর উনুনটা ধরিয়ে আমি একটা পুর বানিয়ে নেব। তো চলুন এবার উনুনটা ধরিয়ে নিচ্ছি। দেখুন উনুনটা ধরিয়ে নিয়েছি, এবার কড়াটা বসিয়ে দিচ্ছি। দেখুন আমি আলুর পুরটা বানিয়ে নেবো, তাতে খুব কম তেল মশলা দিয়ে আমি পুরটা বানাবো। তো কড়াতে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে সাদা তেল। প্রথমে আমি আলুর পুরটা বানিয়ে নেবো, কড়াতে দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটা একটু গরম হয়ে গেছে, এরপর আমি তড়কা করে নেব। দেখুন এখানে নিয়েছি জিরে, সর্ষে, বিউলির ডাল, ছোলার ডাল। এগুলোকে আমি তেলের মধ্যে দিয়ে একটু ভালো করে ভেজে নেব। ডালগুলোকে আমি একটু লাল লাল করে ভেজে নেব। দেখুন ডালগুলো একটু লাল লাল করে ভেজে নিয়েছি। দেখুন এরপরে দিয়ে দিচ্ছি কারি পাতা, কাঁচা লঙ্কা। কারি পাতা কাঁচা লঙ্কাটা দিয়েও আমি একটু ভাজা ভাজা করে নেব। কারি পাতা কাঁচা লঙ্কাটা ভাজা ভাজা করে নিয়েছি। এখানে আমি 4টে আলু সেদ্ধ করে রেখেছি, 4টে আলুগুলো দিয়ে দেবো। একটা খুন্তি দিয়ে এরকম করে একটুখানি ভেঙে দেবো। এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, অল্প একটুখানি জিরে গুঁড়ো। এগুলো সব দিয়ে আমি আলুটাকে খুব ভালো করে ভাজা ভাজা করে নেব। দেখুন আলুর পুর আমাদের একদম তৈরি হয়ে গেছে। এরপর এটাকে আমি নামিয়ে নিচ্ছি।
দেখুন এই যে ব্যাটারটা চাপা দিয়ে রেখেছিলাম, এটা কিছুক্ষণ পরে খুলে দেখে নিচ্ছি। দেখুন সুজিগুলো কত ফুলে গেছে। দেখুন সুজিটা যেহেতু পরিমাণটা কম, তার জন্য আমি হাফ প্যাকেট ইনো নিয়ে নিয়েছি। এই ইনোটা আমি এর মধ্যে দিয়ে দেবো। এবার ইনোটা দিয়ে আমি খুব ভালো করে মিশিয়ে নেব। এই দেখুন কীরকম সুজির ব্যাটারটা আমাদের একদম তৈরি হয়ে গেছে। এরপর আমি উনুনটা ধরিয়ে তাওয়াটা বসিয়ে দিচ্ছি। দেখুন সুজির ব্যাটারটাকে আমি ইনো দিয়ে খুব ভালোভাবে মেখে নিয়েছি। আর ব্যাটারটা খুব ঘনও নয়, খুব পাতলাও নয়, ঠিক এইভাবে ব্যাটারটা হবে, এই রকম। এদিকে দেখুন তাওয়াটাও গরম হয়ে গেছে। আমি এখান থেকে এক হাতা নিয়ে তাওয়ার মধ্যে দিয়ে দিচ্ছি, ঠিক মাছ বরাবর দিয়ে দিচ্ছি এইভাবে। চাপা দিয়ে দিচ্ছি, ঢাকাটা খুলে নিচ্ছি। এই যে দেখুন, এই যে জালি 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 হয়েছে, এইভাবে দেখবেন উপরটা পুরো জালিদার হয়ে যাবে। এরপর দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা আলুর পুর, এই মাঝখান থেকে দিয়ে দিচ্ছি। দেখুন আমি কিন্তু একটুও তেল দিইনি এর মধ্যে, খালি পুরটা হওয়ার সময় যা একটুখানি তেল দিয়েছিলাম। এরপর এইভাবে ধরে, হাত দিয়ে ধরে আমি এটাকে এইভাবে উল্টে দেবো। এই দিকটাও একটু ভেজে নেব। দেখুন আমি কিন্তু এর থেকে বেশি লাল করব না, কেন খুব লাল লাল করে খাওয়াটা আনহেলদি। তো আমি যেহেতু একটা স্বাস্থ্যকর রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি, তাহলে সেটাকে আনহেলদি করে কোনো লাভ নেই। এরপর আমি এটাকে দেখুন তুলে নিচ্ছি। আবার দিয়ে দিচ্ছি অল্প একটুখানি ব্যাটার। দেখুন আমি কিন্তু তেল দিচ্ছি না, আপনারা যদি পছন্দ করেন তেল দিতে পারেন, কিন্তু আমি এটা একদম বিনা তেলে, প্রায় বিনা তেলে, যেহেতু পুরটাতে আমি তেল দিয়েছি আর বিনা তেল বলবো না। দেখুন ঢাকাটা তুলে নিচ্ছি। দেখুন জালি জালি তৈরি হয়ে গেছে। এরপর আবার এর উপরে আমি পুর দিয়ে দিচ্ছি। এবার পুরটা দিয়ে দিচ্ছি। এরপর এইভাবে ধরে আমি এটাকে হাতের সাহায্যে একটু এটাকে মুড়ে নিতে হবে, এই রকম। হ্যাঁ, এই দেখুন দুপাশটা লাল লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নিচ্ছি। দেখুন তৈরি হয়ে গেল একদম কম মশলায়, একদম কম তেলে স্বাস্থ্যকর একটি জলখাবারের রেসিপি। তা আপনারা প্লিজ এভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। আর দেখতে দেখুন কত সুন্দর হয়েছে না? দেখুন পুরগুলোও কি সুন্দর দেখা যাচ্ছে, আর একদম বেশ দারুণ সুন্দর দেখতেও হয়েছে নাস্তাগুলো। দেখুন কীরকম লাগছে দেখতে, দারুণ লাগছে না দেখতে? হ্যাঁ, এই যে কী সুন্দর পুরগুলো দেখুন দেখা যাচ্ছে, আর একদম পুর ভর্তিই হয়ে আছে একদম। আমি একটা ভেঙে আপনাদেরকে দেখাচ্ছি ভেতরটা কত সুন্দর হয়েছে। ভেতরটা দেখুন পুরো একদম ঠাসা, এই দেখুন। আর এই দেখুন পুরোটা কোথাও একটু ভেঙে যায়নি, কিচ্ছু হয়নি, একদম তেল নেই। মানে এগুলো খাওয়া এবং বাচ্চাদেরকে টিফিনে দেওয়া যে কতটা স্বাস্থ্যকর, দেখেছেন? পুরো একদম ঠাসা হয়ে আছে। আমি একটু খেয়ে দেখি।
সুপার খেতে হয়েছে, সুপার, মানে একদম আপনারা দেখতে পেলেন কত কম মশলায় আমি এই পুরটা বানালাম এবং কত অল্প তেলে। আর এগুলো তো ভেজেছি তেল ছাড়াই, মানে দুর্দান্ত খেতে হয়েছে, দুর্দান্ত। আজকের এই রেসিপি আপনাদেরকে কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে জঙ্গলমহল ভিলেজ ফুড চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য। প্রত্যেকেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে।